জানলে মাছ চাষের সঠিক পদ্ধতি, হবেন চাষি লাভবান, ফুটবে মুখে হাসি। মাছ চাষে লাভবান হতে হলে শুরু থেকে বাজারজাত করা পর্যন্ত চাষিকে কিছু নিয়ম মেনে চলতে হয়। কিছু ভুলের কারণেই চাষি ভাইরা শেষে ভুলের মাসুল দিয়ে থাকেন। তাই মাছ চাষি ভাইরা যাতে সঠিক নিয়মে মাছ চাষ করে অধিক লাভবান হতে পারেন, আমি আজকে সেই সঠিক নিয়মগুলোই বলতে যাচ্ছি। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমাদের আপডেটগুলো আপনাদেরকে সবার আগে দিতে পারি। সঠিক পরিকল্পনা। দর্শক, মাছ চাষ শুরু করার আগে কিছু সঠিক পরিকল্পনা করা প্রয়োজন। যেমন কি মাছের চাষ করবেন, সময় কতদিন লাগবে, মোট কত খরচ হবে, কবে বিক্রি করা হবে এবং প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা যাবে কিনা, এসব বিষয় নিয়ে পূর্বেই পরিকল্পনা করতে হবে। যদি এই পরিকল্পনাগুলোর একটিরও ব্যতিক্রম হয়, তাহলে যে কোনো মাছ চাষী লাভের পরিবর্তে ক্ষতির শিকার হবেন। পুকুর খননের সঠিক ধারণা। যে জায়গায় পুকুর খনন করা হবে সেখানকার সঠিক অবস্থা থাকতে হবে, পরিবেশ ভালো থাকতে হবে, পানির গভীরতা থাকতে হবে, বর্ষার সময় বন্যার হুমকি থাকা যাবে না, পুকুর পাড়ের ঢাল, বক্সর, শুষ্ক মৌসুমে পানি কমে গেলে পানি দেওয়ার ব্যবস্থা ইত্যাদি থাকতে হবে। এর জন্য প্রথম থেকেই মৎস্য কর্মকর্তার পরামর্শ নিতে হবে। সঠিকভাবে পুকুর প্রস্তুত করা। মাছের পোনা ছাড়ার আগে সঠিক নিয়মে পুকুর তৈরি করতে হবে। যেমন ভালোভাবে পুকুর শুকানো, রাক্ষসে মাছ মুক্ত করা, দূষণমুক্ত পানি সরবরাহ করা, চুন এবং জিওলাইট প্রয়োগ করা, পানিতে প্রাকৃতিক খাবার জন্মানো এবং পুকুরে পানি দেওয়া এবং পানি বের করার ব্যবস্থা করতে হবে। সঠিক পোনা নির্বাচন। পোনার সঠিক মান নির্বাচন করতে হবে। মানসম্মত ব্রুড থেকে অন্ত প্রজননমুক্ত, একই আকার এবং বয়সের রোগমুক্ত পোনা সংগ্রহ করতে হবে। মনে রাখতে হবে, ভালো পোনা না হলে ভালো ফল পাওয়া যাবে না। সঠিকভাবে পোনা পরিবহন এবং পুকুরে ছাড়া। মাছের পোনা সঠিক নিয়মে পরিবহন করে সঠিকভাবে পুকুরে ছাড়তে হবে। সঠিকভাবে পোনা পরিবহন করে পুকুরে ছাড়তে না পারলে অনেক পোনা মারা যায়। এ কারণে পোনা পরিবহন ও পোনা ছাড়ার সময় দক্ষতার পরিচয় দিতে হবে। প্রয়োজনে অভিজ্ঞ মৎস্য কর্মকর্তার পরামর্শ নিতে হবে। পোনার সঠিক নার্সিং। ছোট পোনা সরাসরি চাষের পুকুরে ছাড়ার উপযোগী নয়, তাই ছোট পোনা সরাসরি না ছেড়ে আলাদা ব্যবস্থা করে পোনার ভালোভাবে নার্সিং করতে হবে। তারপর পুকুরে ছাড়ার উপযুক্ত হলে চাষের পুকুরে ছাড়তে হবে এবং পরবর্তীতে খাবার ব্যবস্থাপনাও সঠিকভাবে করতে হবে। একক মাছ চাষের ক্ষেত্রে যেমন শিং, মাগুর, কই, তেলাপিয়া প্রভৃতি মাছের পোনা হ্যাচারি থেকে সরাসরি চাষের পুকুরে দেওয়া যাবে না। এক্ষেত্রে নার্সিং করা খুবই জরুরি। পোনা ছাড়ার সঠিক সংখ্যা নির্বাচন। পুকুরের জায়গার তুলনায় অধিক পরিমাণে পোনা ছাড়া যাবে না। এক্ষেত্রে চাষের ধরন, অবকাঠামো, পানি বদলানোর সুবিধা, খাবারের ধরন, মাছ চাষের মেয়াদ, মাছের প্রজাতি প্রভৃতি বিষয় বিবেচনা করে পোনা ছাড়তে হবে। বেশি পোনার পরিবর্তে পরিমিত পরিমাণ পোনা ছাড়াই গুরুত্বপূর্ণ কাজ। মিশ্র মাছ চাষে উপযুক্ত জাত নির্বাচন। পুকুরের পানির তিনটি স্তর থাকে, যেমন উপরের স্তর, মধ্য স্তর এবং নিচের স্তর। এই তিনটি স্তরের সর্বোচ্চ ব্যবহারের জন্য আনুপাতিক হারে মাছ ছাড়তে হবে। যেমন নিচের স্তরের জন্য মৃগেল, মিরর কাপ, কার্পিও জাতের মাছ ছাড়তে হবে। মিশ্র চাষের ক্ষেত্রে রাক্ষসী প্রজাতির মাছকে এড়িয়ে চলতে হবে। পানির গুণ রক্ষা করা। মাছ চাষের ক্ষেত্রে পানির গুণাগুণ রক্ষা করাটা অতি জরুরি। পানির পিএইচ, অ্যামোনিয়া, খারত্ব, দ্রবীভূত অক্সিজেন প্রভৃতির আদর্শ মাত্রা টেস্ট কিটের সাহায্যে পরীক্ষা করতে হবে। এই কারণে চাষিদেরকে টেস্ট কিট রাখতে হবে। মানসম্মত খাদ্য সরবরাহ। চাষের ক্ষেত্রে যে খরচ হয় তার 70% বেশি খরচ হয় কেবল খাদ্য সরবরাহে। তাই সঠিক পুষ্টিমান সম্পন্ন খাদ্য মাছের আকার এবং বয়স অনুযায়ী সরবরাহ করতে হবে। এ ব্যাপারে চাষিকে অধিক সচেতন হতে হবে। সঠিক পরিমাণে খাদ্য দেওয়া। মাছের খাদ্য কম বা বেশি হলে বিভিন্ন বিপত্তি দেখা দিতে পারে এবং মাছ চাষি ক্ষতিগ্রস্ত হতে পারেন। এজন্য মাছের সংখ্যা, গড় ওজন এবং পানির গুণাগুণ জেনে প্রয়োজনীয় পরিমাণে খাদ্য দিতে হবে। নিয়মিতভাবে খাদ্য দেওয়া। নিয়মিতভাবে খাদ্য না দিলে মাছের সুষম বৃদ্ধি হয় না, তাই নিয়মিতভাবে মাছের খাদ্য দিতে হবে। নিয়মিতভাবে ওজন করা। 10 থেকে 15 দিন পর পর মাছের গড় ওজন নিতে হবে এবং সেই অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। মাছের স্বাস্থ্য পরিচর্যা করা। মাছের স্বাস্থ্য পরিচর্যা ও পর্যবেক্ষণ করা একটি বড় কাজ। মাছের দেহে অস্বাভাবিক কোনো কিছু দেখা গেলে মৎস্য কর্মকর্তার শরণাপন্ন হতে হবে। চাষিকে মাছের রোগ প্রতিরোধে অধিক মনোযোগী হতে হবে। আজকাল মাছ চাষের নানা ঔষধ বাজারে পাওয়া যাচ্ছে, প্রয়োজনে সেগুলোর ব্যবহার করতে হবে। অতিরিক্ত পরিমাণে সার না দেওয়া। অতিরিক্ত পরিমাণে সার দিলে পানিতে প্লাঙ্কটন বুম বেশি হয়ে সমস্যার সৃষ্টি হয় এবং পানি নষ্ট হয় এবং পুকুরে গ্যাস সৃষ্টি হয়ে মাছ মারা যায়। তাই অতিরিক্ত পরিমাণে সার দেওয়া যাবে না। পোল্ট্রি বিষ্ঠা না দেওয়া। পোল্ট্রি বিষ্ঠায় তুষ থাকে, কাঠের গুঁড়া ব্যবহার করা হয়, যা খেয়ে মাছ হজম করতে পারে না, পেট ফুলে মারা যায়। অধিক পরিমাণে বিষ্ঠা পানির গুণ নষ্ট করে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি করে, তাতে ব্যাপক হারে মাছ মারা যায়। তাছাড়া এই বিষ্ঠার মাধ্যমে মাছের দেহে অ্যান্টিবায়োটিকের সৃষ্টি হয়, যা স্বাস্থ্যসম্মত নয়। আর তাছাড়া মাছে অ্যান্টিবায়োটিকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সঠিক নির্দেশনায় ওষুধের ব্যবহার। মাছের চিকিৎসার জন্য বাজারে বিভিন্ন ধরনের ওষুধ এবং পুষ্টিপণ্য পাওয়া যাচ্ছে, সেগুলো ব্যবহারের জন্য সঠিক মাত্রা এবং প্রয়োগ বিধি অবশ্যই মেনে চলতে হবে। একই পুকুর থেকে একাধারে
একাধারে মাছ না ধরা। একই পুকুরে একাধারে জাল টানলে অন্য মাছ খাদ্য গ্রহণ করে না, তাতে মাছের ওজন কমে যায় এবং আঘাত লেগে কিছু মাছ মারাও যেতে পারে। তাই একাধারে একই পুকুরে মাছ ধরা যাবে না। পরিবহন সময়ের সমস্যা। বাজারজাত করার সময় যেসব মাছ জীবিত রাখা দরকার সেগুলো অনেক সময় পরিবহনের ত্রুটির কারণে মারা যায়। তাই প্লাস্টিক ড্রামে পরিষ্কার পানি সহ পরিমিত মাছ পরিবহন করতে হবে। ড্রামে নেওয়ার আগে কিছু সময় হাঁপায় রাখতে হবে। তাছাড়া বেশি সময় জীবিত রাখতে 8 থেকে 10 ঘন্টা আগে খাদ্য দেওয়া বন্ধ করতে হবে। অন্যান্য মাছ দূরত্ব অনুযায়ী বরফজাত করতে হবে। মাছ চাষিরা যদি চাষকালে প্রতিটি ধাপে একটু সতর্ক হন তাহলে লোকসান থেকে রক্ষা পেয়ে নিশ্চিত লাভবান হতে পারবেন। জানলে মাছ চাষের সঠিক পদ্ধতি, হবেন চাষি লাভবান, পূর্বে মুখে হাসি। এই স্লোগান মুখে নিয়েই আজকের মতো এখানেই শেষ করছি। দর্শক, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবশেষে আপনাদের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।